আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় কলমি শাক, যা বর্ষার সিজনে একটু বেশিই দেখা যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক দিয়ে চান্দা মাছের একটি রেসিপি। এখানে আমরা চুলায় তেল দিয়ে কড়াইটাকে গরম করে দিচ্ছি। এবার প্রত্যেকটা চান্দা মাছগুলোকে আমরা খুব ভালো করে ফ্রাই করে নিব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। খেতে যতটা ভালো লাগে ততটাই টেস্টি। প্রত্যেকটা মাছগুলোকে কিন্তু আমরা এপিট ওপিটে উল্টে পাল্টে ভেজে নিব। বন্ধুরা, সমস্ত ভাই বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই নিয়মিত লাইক কমেন্ট করবেন। সবাই কমেন্ট করেন কিন্তু অনেকে এসে লাইক দেন না। সবার কাছে আমার এটা মন থেকে রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি কিন্তু সবার ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখে থাকি। এখানে আমরা চুলায় তেলটা গরম করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা এই পর্যায়ে এসে পেঁয়াজগুলোকে বেশ আমরা একটু লাল লাল করে ভেজে নিব। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। দেখতে দেখতে প্রচণ্ড গরমে আমার কাছে মনে হয় এমন একটা রেসিপি থাকলে আসলে কিছুই লাগে না। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। প্রত্যেকটা একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই গরমে আমার কাছে মনে হয় হালকা পাতলা খাবার বা একটু স্বাস্থ্যকর খাবার খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। গরম যতটা পড়েছে, খাওয়ার রুচিটাও কেমন জানি অনেকটা কমে যাচ্ছে আমার কাছে মনে হয়। আপনাদের যদি সেরকম অবস্থা থাকে তাহলে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাজারে কিন্তু এই প্রচুর পরিমাণ চান্দা মাছ পাওয়া যায়, বা যে কোনো তেলাপিয়া মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমরা একটা মশলা নিয়ে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এই সমস্ত কিছুর পেস্ট আর সব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটার ফ্লেভারটা খুব সুন্দর। আর যেহেতু এটা একটা পাতলা রেসিপি, আমরা এখানে শুকনো মরিচ অ্যাড করব না, আমরা এখানে কাঁচামরিচটা অ্যাড করব। এই পর্যায়ে একটু পানি দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। কলমি শাকের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। তাছাড়াও কলমি শাকে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু চাইলে নিয়মিত কলমি শাক খেয়ে সমস্যা দূর করতে পারবেন। এই পর্যায়ে এসে একটু পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম। কারণ আমরা 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। আমার কাছে কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আশা করব আপনারা যদি বাসায় তৈরি করে খান আপনাদের কাছেও ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে আমার কাছে মনে হয় এমন একটা রেসিপি থাকলে সত্যি আর শরীরের মধ্যে ক্লান্তি আসে না, আর বমি বমি ভাবটাও আসে না। এই পর্যায়ে আমরা কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়ে ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা, কাঁচামরিচের ঝালের কারণে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আর খুবই আকর্ষণীয় লাগবে। এই পর্যায়ে একটু তেল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে নিব। বন্ধুরা, প্রচণ্ড গরমে এমন একটা রেসিপি আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আর আম্মুকে বলার সাথে সাথে আম্মু আমাকে রেসিপিটা রান্না করে দিল। আমার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আশা করবো আপনারা যদি তৈরি করে খান আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এই প্রচণ্ড গরমে একদম ভুনা ভুনা খাবার খেতে কিন্তু ভালো লাগে না, সব সময় রুচি আসে না খাবারে। চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। রেসিপিটা যতটা টেস্টি ততটাই পারফেক্ট। এই পর্যায়ে এসে আমরা কলমি শাকগুলো ভিতরে দিয়ে দেবো। এখানে কিছু কাঁচা জিরে দিয়ে দেবো। ওই কাঁচা জিরেটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। আমরা এখানে বাজার থেকে চেষ্টা করেছি দেশি শাকটা নেওয়ার জন্য। এই পর্যায়ে এসে কিন্তু আমরা দিয়ে দিলাম লবণ। জিরার পর একটু লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যাতে শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করা যায়। বন্ধুরা, শাকের কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন শাকটা কতটা পারফেক্ট, তাই না? একটু টাটকা টাটকা শাক বা যে কোনো সবজি যদি রান্না করা হয় তার কালারটা কিন্তু ঠিক থাকে। আমরা এখানে চেষ্টা করেছি না ঢেকে রান্না করাটা, ঢেকেছি বাট অল্প সময়ের জন্য। বেশি সময় ঢেকে রাখলে কি হবে, শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেন প্রপার ওয়েতে প্রত্যেকটা অংশ ভালো করে সেদ্ধ হয়। শাকটা যদি ভালো করে সেদ্ধ না হয়, অনেক সময় হয় কি নাড়া কম পড়ার পর ভালো করে যদি আমরা নেড়েচেড়ে না দিই, সেক্ষেত্রে কি হবে, এক জায়গায় সেদ্ধ হবে আরেক জায়গায় সেদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ শাকটা কতটা সবুজ সবুজ শাকসবজি দিয়ে কিন্তু তরকারি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে এসে মাছ ভাজাগুলো প্রত্যেকটা আমরা দিয়ে দেবো উপরে উপরে। প্রত্যেকটা মাছ ভাজা আমরা উপরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে আসছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যদি বাসায় তৈরি করে খান আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমার কাছে মনে হয় এমন একটা রেসিপি থাকলে আর সত্যি কিছুই লাগে না। বন্ধুরা, যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই ভালো।
এই হালকা পাতলা এই রেসিপিটা যখনই আমরা বাসা তৈরি করে খাই আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। চান্দা মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ। আপনারা চাইলে চান্দা মাছের জায়গায় অন্য কোনো মাছ অ্যাড করতে পারেন, চাইলে আপনারা পাঙ্গাস মাছও অ্যাড করতে পারেন, চাইলে আপনারা তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ অ্যাড করে, বড় মাছ বা রুই মাছ যে কোনো মাছ অ্যাড করলে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। হালকা পাতলা রেসিপি আমার কাছে মনে হয় এই প্রচণ্ড গরমে এমন একটা স্বাদের রেসিপি ছাড়া কিছুই হয় না। এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব টেস্টি, খুব হেলদি একটা রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি। বাসার বড় ছোট যে কেউ কিন্তু রেসিপিটা খেতে পছন্দ করবে। আমার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আমিও আশা করব আপনারাও বাসার রেসিপিটা তৈরি করে খাবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা নিয়মিত কমেন্ট করুন, নিয়মিত লাইক দিন। আর যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে কমেন্ট করবেন। আজকের রেসিপিটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকে চান্দা মাছ দিয়ে কলমি শাকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।